আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিওতে আমি ডাটা ভ্যালিডেশনের ড্রপডাউনের এই অটো ড্রপডাউন যেটা মানে আপনার এখানে একটা নাম লিখবেন, অটোমেটিক ড্রপডাউনে চলে আসবে। এটা কিভাবে করতে হয় এটা দেখাবো। আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম কিভাবে ড্রপডাউন মেনুটা এখানে আনতে হয়, বাট এখানে ড্রপডাউনটা আনছেন, এখানে যে ঘরগুলো আছে এগুলোই শুধু এখানে শো করছে। নতুন কোনো এক ঘর এখানে বা নতুন কোনো নাম এখানে অ্যাড করলে আপনার এই ড্রপডাউনে এটা আসছিল না, বাট এটা কিভাবে আসবে আমরা আজকে এটা দেখাবো। ফার্স্টে আমি আগেরটা যেভাবে আছে রাখলাম, আমি এখানে ওই ড্রপডাউনটা আনতে যাচ্ছি। আমি এটাকে আগে একটা কালার করে নিই, সেল কালার করে নিই। আমি এখানে একটা ড্রপডাউন নেব যেখানে আমার এটা অটো হবে, অটো চলে আসবে। এই জন্য ফার্স্টে আমাকে যেটা করতে হবে, ফার্স্টে এটাকে একটা টেবিল ফরম্যাটে আনতে হবে। এটা একটা আসলে টেবিল ফরম্যাটে নাই, আমার টেবিল ফরম্যাটে আনতে হলে এটাকে কি করবো, ফার্স্টে আমি এটা পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, তাহলে এটা একটা ফিচার আসবে। এখানে দেখেন লেখা আছে মাই টেবিল হ্যাজ হেডলাইন। আপনি এটাকে ক্লিক করে রাখবেন, যদি এটা ক্লিক না থাকে বা এটা যদি টিক দেওয়া না থাকে, টিক দিয়ে নেবেন, দিয়ে ওকে দিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে আমার একটা টেবিল রেডি হয়ে গেছে। এখন আমি এখানে যদি ডাটা ভ্যালিডেশন করি, চলে যান ডাটাতে, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এরপরে আপনি এখান থেকে অ্যানি ভ্যালু থেকে লিস্ট, এখন আপনার সোর্সটা সিলেক্ট করে দেবেন। সোর্স হচ্ছে আমার এইটা। ওকে, ওকে, ওকে দিয়ে দেন। দেখুন এখানে কি অবস্থা, আমার এটা আসছে প্লটার পর্যন্ত। আচ্ছা, আমি এখন একটু চেক করি, এখানে একটা আমি নাম অ্যাড করি, ফোন। দেখেন ফোন লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এটা টেবিলের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। যেহেতু টেবিলের মধ্যে ইনক্লুড হয়ে গেছে, তার মানে এখানে অবশ্যই এটা পাবেন, যেহেতু আমি এটা টেবিলে করে নিয়েছিলাম। তারপরে দেখি আসছে কিনা, দেখেন ফোন চলে আসছে। ঠিক আছে, তার মানে আপনার এটা হচ্ছে অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা লিখেন, চার্জার। চার্জার দেখে আসি আমরা, এটা আমার চার্জার অ্যাড হয়েছে কিনা। চার্জার অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটা একটা মেথড, আমি এটাকে লিখি। আপনি এটাকে আরো কয়েকটা সিস্টেম এবং আরো কয়েকটা পদ্ধতিতে করতে পারেন। মেথড ওয়ান। আচ্ছা, আরেকটা পদ্ধতি কি হতে পারে, মেথড টু দেখায়। আরেকটা আছে মেথড থ্রি, মেথড থ্রি। আচ্ছা, মেথড টু এর জন্য ফার্স্টে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার এখানে যেটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, ফার্স্টে এটাকে আমি সিলেক্ট করে নেব। ওকে, আচ্ছা, আমি এই দুইটাকে আবার ডিলিট করে দিই, রাখলাম। আচ্ছা, এরপরে আমি আরেকটা মেথডে এখানে ডাটা ভ্যালিডেশনটা করতে পারি। এর জন্য ফার্স্টে আমি এই প্রোডাক্টগুলোর নাম সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এটাকে একটা নাম দিয়ে দেবো, প্রোডাক্টগুলোর একটা নাম দেবো। এটা নামটা ডিফাইন করবো কোথা থেকে, আপনি চলে যাবেন এখান থেকে আপনার ফর্মুলা, এবং ফর্মুলা থেকে ডিফাইন নেম, ডিফাইন নেমে ক্লিক করে এটার একটা নাম দিয়ে দিন। আমি এটার নাম দিলাম প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট। আচ্ছা, এটা হচ্ছে টেবিল টু এর প্রোডাক্ট নেম। ওকে, এখন দেখেন আমি এখন এখানে যদি ডাটা ভ্যালিডেশন করতে চাই, এই এই ঘরটাতে এটাকে একটা কালার দিয়ে নিই। এখান থেকে ডাটা ভ্যালিডেশন লিস্ট, এখন এই সোর্সতে আপনি এখানে জাস্ট লিখে দেবেন আপনার ওইটার নাম প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট দিয়ে
ওকে দিয়ে দেন। দেখবেন এখানে প্রোডাক্টগুলো চলে আসছে। আচ্ছা, এখন এটা অটোমেটিক হচ্ছে কিনা আমরা কিভাবে দেখি, হয় কিনা। লিখে দিই ফোন, দেখে আসি আমার এটা হয়েছে কিনা। সরি, দেখেন ফোন চলে আসছে, মানে এটা আমার অটো আপডেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে যে ইয়াটা প্রোডাক্টটা লিখে দিলাম, আপনি যদি বুঝতে না পারেন যেখানে কি লিখবেন, মূলত আমি লিখবো কি, এটা যে নাম দিছি প্রোডাক্ট, এটা তো এটা অনেক সময় আপনার এমন হতে পারে যে ভুলে গেছেন কি লিখছেন, আপনার স্মরণ নাই। তখন এটাকে করবেন কি, এখানে একটা আপনার কার্সার নিয়ে এসে F3 প্রেস করেন, দেখবেন এখানে আপনার নামটা চলে আসছে, কি নাম ছিল এটা, প্রোডাক্ট। এইভাবে আপনি বের করে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে টেবিল পদ্ধতি, আমি ওখানে এই জন্য আপনাকে এবার এখানে পুরোটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার এটার একটা নাম দিবেন। ফর্মুলাতে চলে যান, ডিফাইন নেম, আপনার এটার নাম হচ্ছে প্রোডাক্ট নেম, বা আমরা লিখলাম হচ্ছে T1, টি টি টিপি দিলাম, টেবিল প্রোডাক্ট। ওকে, এখন এই ঘরে আমি আবার একটা ডাটা ভ্যালিডেশন করব আরেকটা পদ্ধতিতে। এখান থেকে চলে যাবো ডাটা, ডাটা ভ্যালিডেশন লিস্ট। এখন এখানে ইকুয়াল টিপি যেটা দিয়ে ওকে দেন। এবারও চলে আসছে। আচ্ছা, এটাকে আমার কিন্তু আবার ডিফাইন করে দেওয়া যেতে পারে আরেকভাবে। এটা হলো, আপনি এটাকে ইকুয়াল দিবেন, ইনডিরেক্ট করতে হবে, INDIRECT, ইনডিরেক্ট দিয়ে ওইটার নামটা দিয়ে দেন, ডাবল ইনভার্টেড টিপি ডাবল ইনভার্টেড, এখন ওকে দিয়ে দিন। এরপরেও কিন্তু এটা চলে আসছে, দেখেন প্রোডাক্ট নেমগুলো। নিচে যেমন ফোন ছিল, আচ্ছা আমি কিন্তু আরেকটা অ্যাড করিয়ে দিই, এটা আসে কিনা। চার্জার, দেখেন এখানে চার্জার চলে আসছে। তো আমি এই ৩ পদ্ধতিতে আমি এই ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ড্রপ ডাউন মেনুটা তৈরি করতে পারি। কিন্তু এখানে একটা সমস্যা দেখেন থেকে যাচ্ছে, যে আপনার রিপিটেশন আছে, একটা প্রোডাক্টের নাম অনেকবার আসছে এখানে। এখন এইটাকে ইউনিক করা যেতে পারে। আমরা ইউনিকটা কিভাবে করবো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দেখবো। ইউনিকের প্রসেসটা একটু আপনাকে কেয়ারফুলি দেখতে হবে আসলে। এগুলো আসলে একটা আপনার এক্সেলের অ্যাডভান্স ফিচার। এক্সেল আসলে আমরা এক্সেলেতে সবাই কাজ করতে পারি, বাট সব ধরনের ফিচার আমাদের জানা নাই। জানা না থাকার কারণে হয় কি, আমাদের কাজগুলো করতে অনেক সময় লাগে, অনেক লেন্দি হয়ে যায়। তো অনেক আপনাকে স্মার্টলি বা অনেক দ্রুত কাজগুলো করতে হলে আপনার এইসব অ্যাডভান্স ফিচারগুলো যদি জেনে রাখেন, তাহলে আপনি খুব দ্রুত এই কাজগুলো করতে পারবেন। ডাটা ভ্যালিডেশনে আরও একটি ইম্পর্টেন্ট ফিচার, যেটা আপনার ডিপেন্ডেবল ড্রপ ডাউন। ডিপেন্ডেবল ড্রপ ডাউন মানে একটা ড্রপ ডাউনের আন্ডারে আর একটা যে ড্রপ ইয়া থাকবে, সাব ব্রাঞ্চ থাকবে আর কি, তারও ড্রপ ডাউন তৈরি করা যাবে। যেমন আমার মোবাইল আছে, মোবাইলের জন্য আবার মোবাইলের ভ্যারাইটি, এটার আবার একটা ড্রপ ডাউন তৈরি করা যায়। এটা কিভাবে করা যায় আমরা নেক্সট ভিডিওতে বা আরও পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আপনার আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।